নমস্কার, নিউজ 18 প্রাইমে আপনাদের সঙ্গে রয়েছে আমি সান্নিক। প্রথমেই যে খবরে নজর রাখবো কোচবিহার। যে কোচবিহারে কিছুদিন আগেই লোকসভা ফলাফলের দিকে আমরা যখন তাকিয়েছিলাম তখন দেখেছিলাম বিজেপির পরাজয়, এবং সেই কোচবিহারে ফের পঞ্চায়েত হাতছাড়া বিজেপির। ভেটাগুড়ির পর এবার তুফানগঞ্জেরও এক পঞ্চায়েত হাতছাড়া। তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের বলরামপুর পঞ্চায়েত দখল তৃণমূলের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর। শুভঙ্করের কাছে যাব। শুভঙ্কর, এই আসনে এই পঞ্চায়েতের ক্ষেত্রে কতগুলি আসন ছিল এবং তার কি রকম ইকুয়েশন সেখানে এখন দাঁড়ালো বর্তমানে? হ্যাঁ সান্নিক, দেখো গত পঞ্চায়েত নির্বাচনে যদি আমরা দেখি, কোচবিহার জেলার 128টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 24টি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল বিজেপির দখল এসেছিল। বাকি সবগুলোই 100-এর বেশি গ্রাম পঞ্চায়েত দখল করেছিল তৃণমূল। কিন্তু এবারে লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই যে দেখা যাচ্ছে একের পর এক গ্রাম পঞ্চায়েতে পালাবদল হচ্ছে, এবং যেটা দেখা যাচ্ছে যে বিজেপির যে দখলে থাকা যে গ্রাম পঞ্চায়েতগুলো সেগুলো তৃণমূলের দখলে আসতে শুরু করেছে। এর আগে ভেটাগুড়ি 1, 2, মাতালহাট তৃণমূলের দখলে এসেছে, এবং এরপর আজকে এদিন যেটা দেখা গেল তুফানগঞ্জ 1 ব্লকের বলরামপুর 2 গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতের 12টি আসন আছে। এর মধ্যে তৃণমূল 5টি আসনে জিতেছিল, বিজেপি 7টি আসনে জিতেছিল। এদিন এই বিজেপির 5 জন পঞ্চায়েত সদস্য, প্রধান আরতি বর্মন সহ 5 জন পঞ্চায়েত সদস্য তারা তৃণমূলে যোগ দেয়। এর ফলে এই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে আসে, অর্থাৎ 12 আসনের পঞ্চায়েত সদস্যের তৃণমূলের আসন সংখ্যা দাঁড়ালো 10 এবং বিজেপির 2। ফলে এই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে এলো। সান্নিক, বেশ। কতজন সদস্য ওখানে বিজেপি নির্বাচিত হয়েছিল? আমার বিজেপিতে 7টা। আজকে কতজন নিয়ে যোগদান করলেন? আজকে 5। কি কারণে যোগ করলেন? মানুষের উন্নয়নে, গ্রামের উন্নয়নে। বিজেপিতে থেকে হচ্ছিল না? কম হয়েছে কোন রকম ভয় বা চাপ দিয়ে কি নেওয়া হলো তৃণমূলে? না। 5টি গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। তার মধ্যে ভেটাগুড়ি 1, ভেটাগুড়ি 2, মাতালহাট, নয়ারহাট, মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের এবং পাড়াডুবি মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের এই অঞ্চলগুলো আমাদের দলে তারা যুক্ত হয়েছে। 18টি গ্রাম পঞ্চায়েত থাকলো, আজকের থেকেই আমরা আবার শুরু করে দিলাম। লক্ষ্য একটাই থাকবে, আগামী বিধানসভায় 9-0 করা, মানুষের কাজ করা, গ্রাম বাংলায় শান্তি শৃঙ্খলাকে অব্যাহত রাখা, কোথাও যাতে কোনো অশান্তি পরিস্থিতি তৈরি না হয় সেটা দেখতে হবে।